ছুটি নাটি ওই ময়লা মাটি মনে করো গে ষোলবানা হরি হলে বাম কর্মসূত্রে হরি হলে বাম গুরু রাখলে রাখতে পারে যায় না পরি গুরু গোসাই হইলে বা গুরু গোসাই হইলে বা উকারে হরি সাধনা রাখতে পারে না তারে হরি গুরু প্রতি ভক্তি ভ্রান্ত গুরু বলতে টক্কর হয় ও বলতে চিত্ত গুহতম রাহাসিময় গুরু বলতে দুটি অক্ষর হয় ও গুরু বলিতে চিত্ত গুহ রুবলিতে রবীন্দ্র আর থাকে না হলে হলে আজকে দেখেন আজকে কিন্তু দিন রবিবার দিন রাত না সাধারণ একটু কুয়াশা তার থেকে কিন্তু রবির আলো
ঢাকা পড়ে গেছে। এই মানব দেহের ভিতরে যে দিব্য জ্ঞান, যে রবির আলো, যেই নাম সেই হরি, ভজনে নিষ্ঠা করি, নামের সহিত সে আপনি শ্রীহরি এই দেহের ভিতরে বসাইয়ে দেয়। যদি এই পৃথিবীর একটা রবির কিরণ পৃথিবীর চেয়েও বড়, সে তো যদি সামান্য কুয়াশায় ঢাকা পড়তে পারে, এই মানব দেহের ভিতরে এমন একটা কুয়াশা আছে তাতে ঢাকা পড়ে এই দেহের অন্ধকার হতেই পারে। তাই বলে আমার সীমান্ত সীমিত পদ আপনার লক্ষ্য করে শুনুন। গুরু বলতে দুটি অক্ষর হয়, গুবলিতে চিত্ত গুহতমরা হাসিময়, রু বলিতে রবির উদয় হলে মনের আধার আর থাকে না। সেই রবির উদয় সকল মানব দেহের ভিতরে ঘটে না। আপনারা কেউ মনে কিছু করবেন না, কারণ আমি তো আপনাদের গ্রামের সন্তান, আপনাদের গ্রামের মানুষ, আমিও মানব আকারে আসছি। কিন্তু আলোর পাশে কিন্তু অন্ধকার, যেখানে আলো জ্বলে তার চতুর্পাশে অন্ধকার। এই গ্রামের ভিতরে যে রবির আলো আছে তার ভিতরে অন্ধকার আছে। আচ্ছা, অন্ধকার যদি না থাকে আলোর কোনো মূল্য থাকে না, আবার আলো যদি না থাকে অন্ধকারের মূল্য থাকে না। আলো অন্ধকার দুইটাই লাগে। যেমন এই বিশ্ব চরাচরে এই মানব দেহ নিয়ে পাঠিয়ে গিয়েছে, যেমন একজন মায়ের স্বভাব নিয়ে একজন পাঠিয়েছে, আর একজন বাবার স্বভাবে পাঠিয়েছে। সবাইরই কিন্তু এক রকমের সমস্ত কিছু, দুইটা হাত, দুইটা কান, দুইটা চোখ, দুইটা নাক, দুই দিকে তার মুখ। তার দুইটা জিনিস না হলে ভালো আর মন্দ থাকে না। তাহলে রুবলিতে রবির উদয় হলে মনের আধার আর থাকে না। যার দেহের ভিতরে এই রবির উদয় হয় তার দেহের ভিতরে অন্ধকার কেটে শালকের আশ্রয় নেয়। গুরু প্রতি ওরে প্রেম ভক্তি ভ্রান্ত মন্দ জনগণনা। গুরু কৃষ্ণ তুমি আনো কেন? গুরু কৃষ্ণ অবেদাত্মা হয়, তথাপি শ্রী গুরুর মান্য রাখলেন দয় আমায়। যেমন এই মাঝে না যে আলোচনা করছি, যে নারদের বাড়াইছে তুমি দেখে আসো, এই হরি নামের মাহাত্ম্য কি। যাও ওখানে ওই প্রজাপতির কাছে যাও, প্রজাপতি যাওয়ার সঙ্গে সঙ্গে প্রজাপতি দেহত্যাগ করছে। মেয়েটায় যে আলোচনাটা করছে আপনারা ভালো করে না বুঝতে পারলে এখন বুঝে নেন। কারণ আরেকটা কথা বলছে যে 84 লক্ষ জনি ভেদ করে এই মানব দেহ। বাইরে কথা বলে কেন? বাইরে কথা বলো না, লাইন কেটে গেলে কিন্তু ভালো হয় না। কথা বলো না তোমরা, দয়া করে একটু শোনো। 84 লক্ষ জনি কি শুধু মানব জনম না, গাছপাতা, তরুলতা, পশু পাখি ইত্যাদি ইত্যাদি কীট পতঙ্গ সকল নিয়ে
যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই নারদরে পাঠাইছে, যাও তুমি ওই প্রজাপতির কাছে, যে হরিনামের মহিমা কি। নারদের সমস্ত দেহের ভিতরে থাকতো এই হরিনামের ধ্বনি। সে বিনা মন্ত্রে বলতো হরি 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 বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। হরিনাম করছে, কিন্তু ওই হরিনাম শুনে ওই প্রজাপতি দর্শন করার সঙ্গে সঙ্গে সে দেহ ত্যাগ করে সে আর একটা জন্ম ধারণ করছে। আবার প্রাণ গোবিন্দের কাছে যখনই গিয়েছে, ওই প্রাণ গোবিন্দ বলছে, যাও তুমি একটা ওই গাভী আছে, গাভীর কাছে চলে যাও। আপনারা শাস্ত্রেও শুনছেন, অনেক শাস্ত্র গোসাইরাও বলতো যে সকল জন্মের পর এই গোজন্মের পরে এই মনুষ্য জন্ম। তখন ওই নারদ মুনি দিচ্ছে হরি নামের ধ্বনি। এই হরিবল হরিবল বলতে বলতে গিয়েছিল ওই গাভীর নিকটে। যখন ওই গাভীর দিকে তাকাইয়ে দেখেছে যে গাভী যখন লক্ষ্য করছে এই হরিনামের ধ্বনি, তখন সঙ্গে সঙ্গে তার জন্ম কাইটা উনি আর একটা জন্ম নিয়েছে। সেই জন্মটা হয়েছে তার মনুষ্য জন্ম। আমরা যদি মনুষ্য জন্মকুলে জন্ম ধারণ করে মনুষ্যত্ব লাভ না করি, তাইলে আমরা এখনো কিন্তু সেই পশুর ন্যায় আমরা থাকি। এই জন্য আমার তারক একটা পদ বলেছে, জীবের ঘুষে না জীবত্ব গৌরবেতে সদামত্ত, গুরুতত্ত্ব পরমত্ব সুতত্ত্ব কেউ নেই। জীবের ঘুষে না জীবত্ব অর্থাৎ আপনি যদি একটা বনের পশু পোষেন, সে কিন্তু মানবের মতন কথাই বলবে, সময় সুযোগে কিন্তু তার ডাক একটা দেবে টেস্ট করে। একটা টিয়া পাখি পারলো, একটা শালিক পাখি পারলো, এবার একটা ময়না পারলো, ও কিন্তু টেস্ট করে একটা ওর জীবের জীবত্ব একটা ডাক দিবে। এই মানব দেহ নিয়ে যখন আমরা এসেছি, এর আগের জন্মে যে আমরা পশু তুলেছিলাম, সেই জন্মের পর যে মানব জন্ম নিয়েছি, মানব জন্ম হয়েছে 4 লক্ষ বার। ভালো করে শুনে রাখো মশাই, মায়েরা ভালো করে শুনো। আমরা কিন্তু তন্ত্রমন্ত্র জানি না, তন্ত্রমন্ত্র আমরা করি না, লাগেও না। 4 লক্ষ বার হয়েছে মানব জন্ম। এই পশু জন্মের থেকে যখন প্রথম মানব জন্ম নিয়ে থাকি, তারা কিন্তু হরিনাম গুরু নাম এগুলো পছন্দ করবে না। তাদের ওই জীবের জীবত্ব ওইটাই থাকবে, আর গৌরবেতে থাকবে সদামত্ত। তাদের শরীরে থাকবে গৌরব অহংকার। যেমন গরু, যে মায়ের দুধ খেয়ে বাঁচে, সময় সুযোগ হলে মায়ের পেটে একটা লাথি লাগাইয়ে দেয়, একটা গুঁতে দেয়, তাই না? গরুর বাছুরে মায়ের গুঁতে দেয় না? এই মানব জন্ম যখন প্রথম নেয়, সে কিন্তু মায়েরে মারে, সে বাবারেও মারে, সে সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করে, সে হরিনাম কৃষ্ণ নাম সে শ্রবণ করতে পারে না। তার ওই জীবের ওই যে জীব ছিল গোজনম, সেই জনমের ভাবটা তার দেহের ভিতরে জাগৃত থাকে। তাই এই মানব জন্ম 4 লক্ষ বার।